বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং মাদ্রাসার কমিটি বৃন্দ এবং আমার সামনে বসে থাকা সকল শ্রোতা মণ্ডলী, আজকে আমার বক্তব্যের বিষয় হলো আদর্শ রাষ্ট্র গঠনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম আদর্শ। প্রিয় উপস্থিতি, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনই আদর্শ রাষ্ট্র ছাড়া কোনো জাতি শান্তিতে বসবাস করতে পারে না। ইসলাম পূর্ণ আলো, জনগণের মাঝে জাতীয়তার ভীতি বা নাগরিক জীবনে কোনো বন্ধন ছিল না। ইতিহাসে তাদের দেশগত ও ব্যক্তিগত কোনো ইজ্জত সম্মান পাওয়া যায় না। রাজনৈতিক দিক দিয়ে তারা কখনো এক পতাকা তলে সমাবেশ হয়নি। তৎকালীন আরবে মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না, হৃদয় ছিল কিন্তু হৃদয়তা ছিল না, ছিল খুন, রাহাজানি, লুট তরাজের উৎসব। একথায় তাদের অবস্থা ছিল উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু, অর্থাৎ তারা চতুষ্পদ বা নিচে নিকৃষ্ট অন্ধকারে আচ্ছাদিত এই সমাজে রাষ্ট্রকে আলোকিত করার জন্য ভূপৃষ্ঠে অর্থাৎ এই দুনিয়াতে আগমন করলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সংস্রবে তৎকালীন বড় বড় সন্ত্রাসীরা এমন আদর্শে মানবে পরিণত হলো যাদের মতো আদর্শ মানব পৃথিবীতে আর কোনোদিন আসেনি, আর আসবেও না। মাত্র 23 বছরের অক্লান্ত মেহনত ও পরিশ্রমের বদলে নিকৃষ্ট রাষ্ট্র ব্যবস্থা এমন উৎকর্ষতায় পৌঁছেছিল, এরকম আদর্শ পৃথিবীতে কেউ কায়েম করতে পারেনি এবং ভবিষ্যতে পারবে না। সম্মানিত সুধী মণ্ডলী বৃন্দ, প্রিয় নবী রাষ্ট্র ব্যবস্থা এর মূল ভিত্তি ছিল দুটি। এক, মানব সমাজে শুধু আল্লাহ তাআলার আইন চলবে, অন্য কোনো শাসকের আইন চলবে না। দুই, মানবতা সকল মানুষের সমানভাবে অংশীদার, সুতরাং আল্লাহর সৃষ্টি নিয়ামত থেকে অপ্রকৃত হওয়া সকলের, দুর্বলদেরকে তা থেকে বঞ্চিত করার অধিকার কারণে। এবং তার রাষ্ট্র ব্যবস্থার মূল নীতি ছিল সত্যের উপর পাহাড়ে নেই অবিচলতা, উম্মতের প্রতি স্নিগ্ধ ও আল্লাহর প্রতি মানসিক ক্রন্দন। তাই তো দেখা যায় জীবনের শেষ পর্যন্ত রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজ তত্ত্বাবধায়ক ইমাম মুয়াজ্জিন নিদান, বিজাতিদের সাথে সন্ধি স্থাপন, মুসলিমদের মাঝে সম্পদ বন্টন, সেনাবাহিনীর অস্ত্র সজ্জা, মামলা মুকদ্দমা, শরীয়ী বিধানে ফতোয়া, অপরাধের শাস্তি ইত্যাদি তিনি নিজ হাতে সম্পাদন করতেন। সম্মানিত সুধী মণ্ডলী বৃন্দ, এছাড়া তার আদর্শ রাষ্ট্রগঠনে তার ব্যক্তিগত জীবন ভূমিকা অপরিসীম, কারণ একদিকে তিনি ছিলেন উদারতার প্রতীক, অন্যদিকে তিনি ছিলেন বিনয়, নম্রতা, উজ্জ্বল নক্ষত্র। তাই তো ধনী গরিব সকলের সাথে হাসি মুখে কথা বলতেন, কৃতদাসীদের দান গ্রহণ করতেন, নিজ হাতে বকরির দুধ দহন করতেন। অথচ তিনি হলেন দুজাহানের বাদশাহ। একজন বাদশার এরকম আচরণ আদর্শ রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম। প্রিয় সুধী, প্রিয় নবী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে কার্যকরী পদক্ষেপ ছিল সকলে আল্লাহর প্রতি ভীতি সঞ্চার করা, মানবতা সকল আল্লাহর প্রতি ভীতি সঞ্চার করা। ফলে ধনী গরিব রাখাল কৃতদাস সকলে অন্তরে আল্লাহর প্রতি ভীতি সঞ্চার করা। প্রিয় নবী এই রাষ্ট্র ব্যবস্থা থেকে প্রখ্যাত ইতিহাসবিদগণ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ রাষ্ট্র গঠন করেছেন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।